اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون যখন মানুষ হাসরের ময়দানে উঠবে মুখটাকে মোহর মেরে দিবেন, বন্ধ করে দিবেন, স্পিকিং পাওয়ার, কথা বলার বাক শক্তি আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আমলনামাগুলো ইথারে ভাসতে থাকবে। এর আগে আমলনামাগুলো এই আকাশে বাতাসে ইথারে ভাসতে থাকবে। আমল যার ভালো ডান হাতে চলে আসবে, আমল যার খারাপ পিছন দিক দিয়ে হাতটি টেনে বাঁকা করে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, রিড ইউর বুক, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার নিজের জন্য তুমি নিজেই যথেষ্ট। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে তার নিজের কিতাব পড়বে। আল্লাহ তাআলা তার কিতাব যখন সে পড়বে, হাতে যখন দিবে, দেখবে তার আমলের খাতাগুলো, নেকের খাতাগুলো একেবারে সাদা হোয়াইট হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার আমলনামাগুলো কই, আমার সওয়াবগুলো কই, 5 বার হজ করেছি, হজের সওয়াব কই, মসজিদে দান করেছি, দানের সওয়াবগুলো কই, রোজা রেখেছি, নামাজ পড়েছি, আবার নামাজের রোজার সওয়াবগুলো কই, এতিমের মাল, এতিমকে মাল দিয়েছি, টাকা দিয়েছি, তার আমার সম্পদগুলো কই, সওয়াবগুলো কই। আল্লাহ তাআলা বলবে যে তুমি মাজারে গিয়ে সিজদা করেছো, আমার সাথে অন্যের সাথে শরীক করেছো, মাজারে গিয়ে তুমি সিজদা করেছো, বিধায় তোমার সব কিছু বাতিল, কোনো কিছুই কাজে লাগবে না। যাও যাও, জাহান্নামে চলে যাও। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আবাদি আবাদি কালের জন্য জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। এই জন্য ভাই সাবধান, শিরক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহের নাম হলো শিরক। কামা বারাকতা আলা حسنت جميع أبصاره صلوا عليه وآله। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। कमाली कशफत जामी जमाली, हसनत जमीअ अबसारी सल्लु मुस्तफा की मेरे मज़र होता है, कदमों में मुस्तफा की मेरे मज़र होता है, और खाक पाक होता है कि मैं खाक सर होता। कमाली कशफत जामी जमाली, हसनत जमीअ अबसारी सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বে কারীমের দরবারে আলিশান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্র মহল্লা থেকে মহব্বত করে ভালোবেসে দিনার ঘরে আসার জন্য তাওফিক আনায়াত করবেন। সেজন্য সকলে বিনীতভাবে মহান মুনিবের দরবারে প্রাণ খুলে প্রাণ উজাড় করে
শ্রদ্ধাজড়িত কণ্ঠে কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই, পৃথিবীতে যারা কোরআনওয়ালা যারা হয়, কোরআনের দাঈ যারা হয়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করেন। দুনিয়াতেও তাদের ইজ্জত, আখিরাতেও তাদের ইজ্জত। দুনিয়াতেও তাদের কোনো ভয় নেই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নেই, যদি তারা কোরআনওয়ালা হয়। তার একটাই কারণ, সে ব্যক্তি হলো কোরআনওয়ালা, কোরআনকে ভালোবাসে, কোরআনের দায়ী, কোরআনের প্রচার প্রসার তিনি করেন। এই জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতেও তাকে ইজ্জত এবং সম্মান দান করেন এবং আখিরাতেও তাকে আল্লাহ তাআলা ইজ্জত এবং সম্মান দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনওয়ালা যারা হবে, কোরআনের অনুসরণ যারা করবে, ইত্তেবা যারা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও তাদের কোনো ভয় নেই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নেই। ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। কোরআনের অনুসরণ যারা করবে, কোরআনের অনুকরণ যারা করবে, দুনিয়াতেও তাদের কোনো ভয় নেই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নেই। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য কোরআনের অনুসরণ করা, কোরআনের উপর জীবন যাপন করা আমাদের দরকার আছে না? না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের দান করেছেন। কি জন্য দান করলেন মহাগ্রন্থ আল কোরআন? যাতে করে মানুষ কোরআন পড়ে, কোরআনকে অনুসরণ করে, কোরআন বুঝে নিজেদের জীবনকে শুধরে নিতে পারে, নিজেদের জীবনকে সুন্দর করতে পারে। কোরআনটা ভালো করে বুঝে নিজের জীবনকে যেন ভালো করে পরিচালনা করতে পারে। আর একটা মানুষ যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়ে যায়, জান্নাতের রাস্তা সে যেন পেয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন আল্লাহর রাসূলের কাছে। তিনি এই জন্য কোরআনকে নাযিল করলেন। আল্লাহ তাআলা তিনি বলেন যে এই জমিনের ভিতরে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু, সত্য জীবন ব্যবস্থা জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন। ফামান ইত্তাবা হুদা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। জমিনের ভিতরে, পৃথিবীর বুকে মানব রচিত যত রেশম আছে, বিধান যত আছে মানব রচিত, সমস্ত বিধানকে এই জমিন থেকে উৎপাদন করে দিয়ে, বিদায় করে দিয়ে আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েম করার জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে পাঠিয়েছেন এবং তার বিধান হলো আল কোরআন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে যে আয়াতটা আমার করেছি আলোচনার শুরুতে, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
তিনি লুকমান হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু নসিহত বিশ্বনবীর উম্মতদের উপর কোরআন পাকের মাধ্যমে মেসেজ করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। লুকমান আমাদের নবীর উম্মত নয়, তিনি বনি ইসরাইলের জামানার লোক ছিলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক ছিলেন। এই লুকমানের কথাগুলো আল্লাহ তাআলা এত চয়েস এবং পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে তার কথাগুলো কোট করে দিয়ে মেসেজ আকারে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, যাতে করে এই লুকমানের গুরুত্বপূর্ণ নসিহতগুলো আমরা শিখে আমরা লুকমানের মতো দুনিয়া এবং আখিরাতে দামি হতে পারি। আমার ভাইরা বন্ধুরা, আমাদের সমাজের ভিতরে যেরকম মানুষ নাকি তিনটি কোয়ালিটিতে বিভক্ত, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস, তিনটি কোয়ালিটিতে মানুষ রয়েছে। যারা ভিভিআইপি, যারা তারা হলো ফার্স্ট ক্লাস মানুষ, বিদেশ যাবে, বাহিরে যাবে, বিমানবন্দরেও তাদের জন্য স্পেশাল গেট আছে না? না, বাজারও গাড়ি ছাড়া এর নিচে তারা নামে না, হেলিকপ্টার বিমান তারা চলাফেরা করে, তারা হল সমাজের ভিতরে ফার্স্ট ক্লাস। এরপর আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে এরা হলো সেকেন্ড ক্লাস মানুষ সমাজের হিসাব অনুযায়ী। এরপরে যারা নিম্নবিত্ত যারা আছে, দিনমজুর, ঠেলাগাড়ি চালায়, গরিব, দরিদ্র, হতদরিদ্র, তারা হলো থার্ড ক্লাসের হিসাবে ধরা হয়। তৎকালীন সময় লোকমানের সময় ফার্স্ট ক্লাস ছিল, সেকেন্ড ক্লাস ছিল, থার্ড ক্লাস ছিল, আর একটি ক্লাস ছিল যাদেরকে মানুষ কোন ক্লাসে ধরা হতো না, এমন শ্রেণীর মানুষ ছিল যারা হলো গোলাম ছিল। যারা লোকমান ফার্স্ট ক্লাসও ছিল না, সেকেন্ড ক্লাসও ছিল না, থার্ড ক্লাসও ছিল না, গোলামদের অন্তর্ভুক্ত ছিল লোকমান। বাবাও গোলাম ছিল, বাড়ি হলো হাফসা। তাফসীরে ইবনে কাসীর পড়ে তিনি তার তাফসীরের কিতাবের ভিতরে তিনি লিখেছেন, সূরা লোকমানের ভিতরে বিস্তারিত লোকমান হাকিমকে নিয়ে তিনি কথা বলেছেন, তার জীবনী তিনি তুলে ধরেছেন। তাফসীরে ইবনে কাসীরের লেখক লোকমান হাকিম তিনি গোলাম ছিলেন, বাবাও গোলাম ছিলেন, আবদান হাফশিয়ান নাজ্জারান, তিনি গোলাম ছিলেন। প্রাথমিক জীবনে তার তিনি ছাগলের রাখাল ছিলেন, বাড়ি ছিল হাফসা। এরপরে তিনি কাঠ মিস্ত্রির কাজ করেছেন। এরপরে আল্লাহ তাআলা তাকে হিকম, ইলম এবং প্রজ্ঞা, মেধা দান করেছেন। তার বডির গঠন তিনি লিখেছেন তাফসীরে ইবনে কাসীরের পড়ে তা তিনি উঁচা লম্বা ছিলেন না, খাটো ছিলেন। হাফসায় বাড়ি বিধায় তিনি কালো ছিলেন, ওই এলাকার মানুষ কালো থাকে। এরপরে তার ঠোঁটগুলো মোটা মোটা ছিল, তার পা ছিল ফাড়া ফাড়া, পেটটা মোটা ছিল। লোকমানের চেহারার কোনো ভালো কোয়ালিটি ছিল না, বংশগত কোনো মর্যাদা লোকমানের ছিল না। সে নিজেও গোলাম, বাবাও গোলাম ছিলেন। গোলামের ঘরে গোলাম লোকমান, ছাগলের রাখাল লোকমান, কাঠ মিস্ত্রি লোকমান, তিনি এলেম এবং প্রজ্ঞা, হিকমাতের কারণে পরবর্তী সময়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। তার কথাগুলো আল্লাহ তাআলা কোট করে কোরআনে পাকের ভিতরে তিনি বর্ণনা করেছেন। শুধু তাই নয়, তার নামে একটা সূরা রয়েছে, তার নাম হলো সূরায়ে লোকমান। তার নামে সূরা, তার কথাগুলো কোরআনের কথা করে আল্লাহ তাআলা আমাদের কাছে মেসেজ করে দিলেন। এতগুলো কথা বলার পিছনে কারণ হলো লোকমান দামি হয়েছে। লোকমান দামি হয়েছে একটা কারণে, যে কারণ হলো লোকমান কারোর সাথে শরীক করেন না, আল্লাহর সাথে কাউকে তিনি শরীক করেন নাই। এবং তার নসিহতগুলো তিনি এক এক করে 13-14টা নসিহত তার ছেলেকে করতেছেন। লোকমান হাকিম তার ছেলেকে 13 থেকে 14টা নসিহত তিনি করতেছেন। যে নসিহতগুলো নিয়ে এক একটি বিষয় নিয়ে কথা বললে দীর্ঘ সময় লাগবে, যেহেতু ফার্স্ট 1 নাম্বার নসিহত যেটা থাকে ক্লাসের ভিতরে, যে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাত্র থাকে 1 থেকে 10 পর্যন্ত
10 রোল নাম্বার পর্যন্ত যারা থাকে সবার চাইতে একের রোল মেধা একটু ভালো থাকে, কথা ঠিক কিনা? 13-14টা নসিহত তিনি করেছেন। নসিহতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নসিহত হলো 1 নাম্বার নসিহত তার ছেলেকে তিনি করতেছেন। কি নসিহত? তিনি বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে, আমার নয়নের পুতুলি, ও আমার আদরের বস্তু, ও আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শরীক করবা না, কখনো আল্লাহর সাথে শরীক করবা না। কারণ কেন শরীক করবা না? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শরীক হলো সবচেয়ে, শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনার নাম হলো শিরক। আমার ভাইরা, বন্ধুরা, লুকমান তিনি বনি ইসরাইলের লোক ছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোক ছিলেন লুকমান। খুঁজতে গেলেই মসজিদে, 4 তলা মসজিদের ভিতরে 2-4 জন লুকমানের নাম পাওয়ার সম্ভাবনা আছে না? আছে না? কারণ এই নামটা সারা বিশ্ববাসীর কাছে, মুসলিম উম্মাহের কাছে একটা সম্মানজনক একটা নাম, কথা ঠিক কিনা? নামটি শুনলে একটা সম্মান, ইজ্জত অন্তর থেকে অটোমেটিকলি চলে আসে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নামটি শুনলে অন্তর থেকে একটা মহব্বত আর ভালোবাসা চলে আসে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামটা শুনলে অন্তর থেকে একটা মহব্বত এবং ভালোবাসা চলে আসে। কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় বড় বড় ধনী লোক ছিল না? ছিল কিনা? কথা বলেন, ছিল না? ছিল। তাদের নাম কে বলতে পারবেন? ইতিহাস ঘাটলেও আমরা জানি না, তাদের নাম নাই, নাম বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম গোটা বিশ্বে হাজার হাজার বার প্রতিদিন উচ্চারিত হচ্ছে, কথা ঠিক কিনা? ইমাম বুখারীর নাম, ইমাম বুখারীর নাম, তার জামানায় বহু বড় বড় ধনী লোক ছিল, টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল, কিন্তু ইতিহাস থেকে তাদের নাম পাওয়া যায় না, নাম বিলুপ্ত হয়ে গেছে, মুছে গেছে, নাম নাই। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইসলামের উপর থাকার কারণে, দ্বীনের দায়ী হওয়ার কারণে গোটা বিশ্বে সব সময় প্রতিদিন হাজার হাজার বার তার নাম উচ্চারিত হচ্ছে, এবং সাথে দোয়া একটা ফ্রি পাচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এইজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে, পরিপূর্ণ ইসলামের উপর আমাদের চলতে হবে। কিছুটা ইসলাম অনুযায়ী, কিছুটা না, ভিন্ন মত অনুযায়ী না চলা যাবে না। গত জমায় বলেছি, মুমিন যদি, কোন মানুষ যদি মুমিন হয়ে যায়, সে আল্লাহর উপর সে পরিপূর্ণ তাওয়াক্কুল যখন করে, কোন মানুষ ইসলামের উপর যখন পরিপূর্ণভাবে চলে, তখন সে দায়িত্বহীন ভাষায় ঘোষণা দেয়, আল্লাহকে ছাড়া কাউকে মানি না আমি, নারায়ে তাকবীর। আল্লাহকে ছাড়া আমি কাউকে মানি না, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে নসিহত করতেছেন, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহের নাম হলো শিরক। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন হাদিস আছে, তিনি হজ করেছেন কয়েকবার, ঘটনা চক্রে যে কোনো কারণেই হোক জাগ্রত হতে পারে না, অথবা অন্য কোনো কারণে ইচ্ছাকৃতভাবে হোক, অলসতার কারণে হোক, শয়তানের ওয়াসওয়াসায় ঢোকার কারণে হোক, আজকে ফজরের নামাজ পড়ে নাই, এমন লোক থাকতে পারে না? কিন্তু কি তার হজ কাটা যাবে? কথা বলেন না। ফজরের নামাজ না পড়ার কারণে তার হজ বাতিল হবে না। রাস্তায় সে যে কোনো কারণে মিথ্যা কথা বলেছে, তার হজ বাতিল হবে না। নামাজি ব্যক্তি সে যে কোনো কারণে মিথ্যা কথা বলেছে,
একটা অপরাধ করেছে, গুনাহ করেছে, গুনাহ করে ফেলেছে, তার নামাজ বাতিল হবে না। তার গুনাহ যে কারণে করেছে তার গুনাহ লেখা হবে, কিন্তু নামাজ বাতিল হবে না, হজ বাতিল হবে না, সাদাকা বাতিল হবে না, তার রোজা সওম বাতিল হবে না। কিন্তু ভাইরা আমার, শিরক এটা এমন মারাত্মক একটা গুনাহের নাম, যে গুনাহটা যদি কোনো ব্যক্তি একবার করে ফেলে, তার সব কিছু হজ, নামাজ, যাকাত, রোজা, কুরবানি যাবতীয় সব সওয়াব বাতিল বলে গণ্য হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জন্য লুকমান হাকিম তার ছেলেকে এক নম্বরে নসিহত করতেছে, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার নয়নের ছেলে, কখনো আল্লাহর সাথে শরীক করবা না। কিন্তু দেখা যায় ভাইরা আমার, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেরকম নাকি নতুন ঘাস গজায় মাঠের ভিতরে, হাজার হাজার ঘাস দেখা যায়, ঠিক তদ্রূপ সমাজের ভিতরে, দেশের ভিতরে শিরকের আখড়া ওই রকম বেশি বেশি গজিয়ে যাচ্ছে। বিশেষ করে মাজারের নামে যে সমস্ত শিরক হচ্ছে, একেবারে মারাত্মক এবং জঘন্যতম শিরক হচ্ছে মাজারের নামে। কথা ঠিক কিনা? গেলাম বেড়ানোর জন্য সিলেট, শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে বেড়ানোর জন্য গেলাম। কোন এক সফরের ভিতরে সেখানে দেখলাম শাহজালালের মাজারের ভিতরে, মাজারে উঠলাম, মাজারে সেখানে দেখলাম এক ভদ্রলোক, পাশে আবার মসজিদ আছে, সেখানে এক ভদ্রলোক, সে ব্যক্তি মাজারের সামনে গিয়ে প্যান্ট কোট, এরপরে আপনার টাই সব কিছু পরা, প্যান্ট কোট, এরপরে শর্ট যা কিছু আছে, খুব সুন্দর, বুঝলাম যে মনে সম্ভ্রান্ত ফ্যামিলির লোক। মাজারে গিয়ে তার মাথাটা মাজারের সামনে নত করে দিয়ে মাজারের ভিতরে সে চেষ্টা করছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপরে নিত্যদিনের ঘটনা তো এই যে গোসাই বাংলার মাজার, বাড়িতে যাওয়ার সময় আসার সময় মাঝে মাঝে দেখি মাজারে সেখানে মানুষ চেষ্টা করে, বাবার দরবারে মান্নত করে, আছে না নাই? আওয়াজ দেবন, আছে না নাই? 3-4 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, অফিসে গেছে, মনটা ভালো না। কলিগ গাড়ির উপর হাত দিয়ে বলতেছে, ভাই মন খারাপ কেন, কি হয়েছে, কোনো সমস্যা? লোকটি বলতেছে, ভাই 5 বছর হয়েছে বিয়ে করেছে, দেশের সবচাইতে ভালো ডাক্তার যে তাকে দেখিয়েছি, আমাদের দুজনের টেস্ট করিয়েছে, বলছে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, দুজন ফিট আছি, কোনো অসুবিধা নাই, কিন্তু বাচ্চা হচ্ছে না, 5 বছর চলে গেল। গত রাতে তোমার ভাবিও, আপনার ভাবিও ঘুমায় নাই, আমিও ঘুমাতে পারি নাই, টেনশনে তিনি রাত্রি ভর সে কেঁদেছে, মনটা ভালো না ভাই, শরীরটা ভালো লাগতেছে না। তখন সেই গরিব মাথায় হাত দিয়ে, পিঠের উপর হাত দিয়ে বলতেছে, ভাই টেনশন করবেন না, চিন্তা করবেন না, টিকিট লাগান, ভিসা লাগান, ইন্ডিয়ায় চলে যান, সেখানে গিয়ে সন্তান চাইবেন, মাজারে সন্তান চাইলে সন্তান হয়ে যাবে, আছে না না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে কোনো জিনিস প্রার্থনা করা জায়েজ আছে? আওয়াজ দিয়ে বলুন, জায়েজ আছে? জায়েজ নাই। হিন্দু মন্দিরে চলে যাবেন, মন্দিরে গিয়ে দেখবেন অনেকগুলো মূর্তি বসানো আছে, কিন্তু পূজার সময় যাওয়া জায়েজ নাই। পূজার সময় যে গেলে পরে হিন্দু ভাইরা তারা মনে করবে যে আমাদের পূজা এসেছে, তারা আনন্দিত হবে, এই জন্য হিন্দুদের পূজার সময় কোনো মুসলমান যেতে পারে না এবং যাওয়া জায়েজ নাই। কিন্তু আফসোস, আফসোস এবং আফসোস, মুসলমান যুবক এবং যুবতীরা, মুসলমান মা বোনেরা, যুবক ভাইরা হিন্দুদের পূজায় গিয়ে তারা আনন্দ করে, আছে না না? ঈমান চলে যাবে, যারা গিয়েছেন আজ থেকে তওবা করেন, ও আল্লাহ আর যাব না, ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ জিন্দেগিতে আর যাব না, তওবা করেন, তওবা করেন, তওবা করেন। একবার গিয়ে
গিয়েছেন, ঈমান চলে গেছে। অন্য ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে কোনো মুসলমান গিয়ে যদি একটু তার দেহটা একটু আনন্দ উপলব্ধি করে, একটু দেহটা একটু ঢাকা, একটু দেহটা একটু যদি দোলা দেয়, দেহটা একটু যদি নাড়া দেয়, একটু যদি মনের ভিতরে ফিল করে, ভালো লাগে, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে। এই জন্য যুবক ভাই, তোমাদেরকে বলছি, যারা গিয়েছো ইতিপূর্বে, আজ থেকে তওবা করো। জিন্দেগিতে আর যাব না, আল্লাহ আমাকে মাফ করে দাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, কারণ ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন, ধর্ম যার যার, উৎসব তার তার। এটা হলো মুশরিকদের কথা। ধর্ম যার যার, উৎসব সবার, এটা মুশরিকদের কথা। কথা ঠিক কি না? যারা এই স্লোগান দেয় আমরা তাদের সাথে নাই। কথা ঠিক না? যারা এই স্লোগান দিবে তারা মুশরিক। তারা কি? তারা মুশরিক হয়ে যাবে, ঈমান চলে যাবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর স্পষ্ট কথা, স্পষ্ট বাণী। ধর্ম, দিন যার যার, উৎসব তার তার। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আজকে দেখাতে পারবেন জুমার নামাজ আমাদের উৎসবে কোন হিন্দু ভাই এসেছে এখানে? না। আজকে মুসলমান নির্লজ্জ হয়ে গেছে, বেহায়া হয়ে গেছে। আজকে হিন্দু ধর্মের, অন্য ধর্মের আনন্দ সে উদযাপন করে। আফসোস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। সকলে বলি আমিন। আমার ধর্মে বাড়ির পাশে একজন হিন্দু ভাই, আপনার সাথে ভালো সম্পর্ক। কুরবানির সময় আপনি বলবেন, ভাই জগদীশ চন্দ্র বসু, কালকে আমাদের কুরবানির ঈদ, গরু জবাই দিব, গরু জবাই করব। আমার পশু কিনা হয়ে গেছে, সুন্দর বড় মোটা তাজা একটা ষাঁড় কিনেছি, অনেক সুন্দর। ও ভাই, তুমি কালকে আমার কুরবানির সময় তুমি একটু আসবা। ঈদের নামাজ পড়ে তাকে ফোন দিবেন, সে ফোন রিসিভ করবে না। একটু পরে দেখবেন তার ফোন বন্ধ করে রেখে দিয়েছে। কারণ ও মানে ধর্ম যার যার, উৎসব তার তার। ও মেনেছে ধর্ম যার যার, উৎসব তার তার। কিন্তু মুসলমানদেরকে শেখানো হচ্ছে ধর্ম যার যার, উৎসব তার তার। নাউজুবিল্লাহ। আমাদের ধর্ম আমাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে। কথা ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিমের নিয়তে, ইব্রাহিমের মন নিয়ে, মানসিকতা নিয়ে মূর্তি ঘরের ভিতরে যাবেন, দেখবেন কয়েকটা মূর্তি সেখানে বসানো আছে। পুরোহিতকে জিজ্ঞাসা করবেন, কিন্তু মূর্তি ভাঙার জন্য নয়। পুরোহিতকে জিজ্ঞাসা করবেন, ভাই এই যে মূর্তি, এই মূর্তিগুলো কোনটার কি নাম? সে বলবে, এটার নাম হলো সরস্বতী, এটার নাম হলো লক্ষ্মী, এটার নাম হলো দুর্গা। এক একটার নাম সে এক এক করে বলে দিবে। তাকে প্রশ্ন করবেন, ভাই তাহলে ভগবান ঈশ্বরের মূর্তি কোথায়? সে বলবে যে ঈশ্বরকে দেখা যায় না, এই জন্য ঈশ্বরের মূর্তিও বানানো যায় না। আমার খ্রিস্টান পাদ্রীর কাছে প্রশ্ন করবেন, তারাও আল্লাহকে মানে, তারাও গড হিসাবে, আল্লাহ হিসাবে, স্রষ্টা হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে একজনকে মানে। কথা ঠিক না? কিন্তু তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে, মারিয়াম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী মানে অনেকে, বা আল্লাহর অংশীদারিত্ব, তিন খোদা মানে, আল্লাহকে মানে আবার অংশীদার, শিরিক মানে। এই জন্য তারা মুশরিক, তারা জাহান্নামী। ভাইরা আমার, বন্ধুরা আমার, হিন্দু ভাইরা তারা ভগবানকে হিসাবে একজনকে মানে, কিন্তু দুর্গার কাছে শস্য মূর্তি হলো হিন্দুদের দুর্গা। সরস্বতী, তাকে আর একটা দায়িত্ব দিয়েছে। এক একজন মূর্তিকে, এক একজন দেবদেবীকে এক একটা দায়িত্ব দিয়েছে। এই জন্য ওরা মনে করে যে এই ধন সম্পদ চাওয়ার জন্য, টাকা পয়সা চাওয়ার জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, এরপরে
আদি ভালো উৎপাদন হওয়ার জন্য, বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য, এরপরে শরীরটাকে নিরাপদে রাখার জন্য এক এক দিন এক এক মূর্তির কাছে গিয়ে তারা নম করে। তারা ঈশ্বরের কাছে চায় না, সরস্বতীর কাছে চায়, ঈশ্বরের কাছে চায় না, তারা এই আপনার এক একজন এক এক মূর্তির কাছে চায়। এই জন্য তারা মুশরিক। কিন্তু মুসলমান চায় একমাত্র কার কাছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য শিরক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। দুনিয়াতেও দেখবেন এমন কিছু গুনাহ আছে যেগুলো মেনে নেওয়া যায় না। কথা ঠিক কি না? যে গুনাহগুলো মানুষ মেনে নিতে পারে না, যেমন এক বছর আগে, গত বছর খানিক আগে আমরা দেখতে পারলাম যে গুনাহগুলো ঢাকার বুয়েটের ভিতরে 10-12 জন যুবকেরা মিলে 6-7 ঘন্টা সময় দিয়ে অকিস্টিক দিয়ে ব্যান ইসলাম দিয়ে একজন ছেলেকে মেরেছে। আবরার ফাহাদ তার নাম। 6-7 ঘন্টা মিলে পিটিয়েছে। মনের ভিতরে একটু দয়া, একটু ভালোবাসাও তাদের আসে নাই। চিৎকার করে কেঁদেছে, পানি দাও, পানি দাও, পানি দাও। বলেছে, ভাই আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। মনের ভিতরে একটু দ্বিধা, একটু ভয়, একটু ভালোবাসা, একটু রহমত অন্তরের ভিতরে আসে না। পত্রিকায় দেখার পর আমাদের চোখে পানি চলে এসেছে। বন্ধুরা আমার, নির্দয় ভাবে তাকে মেরেছে। কিন্তু এই সমস্ত গুনাহ, এই সমস্ত অপরাধগুলো মেনে নিতে আমাদের কষ্ট হয়। তার কয়েকদিন 4 দিন পরে পত্রিকায় দেখতে পারলাম গত বছর প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বাবা এবং চাচাই মিলে সন্তানকে গলা কেটে হত্যা করেছে। যে দুটো ছুরি দিয়ে হত্যা করেছে, গাছের সাথে ছেলেকে লটকিয়ে পেটের ভিতরে সেই ছুরিটা ঢুকিয়ে রেখেছে। এগুলো শুনে আমাদের অন্তর মানতে পারে না। এর কয়েকদিন পরে, গত কয়েক মাস আগে, মা মারা গেছে। 3টি মেয়ে, তার ছোট মেয়ে যে থানায় অভিযোগ করেছে, বাবা আমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়। এমন গুনাহের কথা, কত নির্লজ্জ আর বেহায়া এমন কথাগুলো আমরা কেমন যেন মেনে নিতে পারি না। আমাদের অন্তর এটা সায় দেয় না। কত নিকৃষ্ট, কত নির্দয়, কত খারাপ আমাদের সমাজ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত খারাপ সমাজ থেকে সুন্দর একটি সমাজ গড়ার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। বলতেছিলাম এমন কোন গুনাহ, যেমন অনেক গুনাহ আছে যেগুলোকে দুনিয়ার ভিতরে মেনে নেওয়া যায় না। যেমন কথার কথা एग्जांपल, উদাহরণ হিসেবে ধরেন, ছেলে বিয়ে করিয়েছেন। 7 দিন পরে ছেলে বলতেছে, আব্বা কেমন বিয়ে করাইছো? দাওরা পাস করেছি, কামিল পাস করেছি, টাইটেল পাস করেছি। ফজরের সময় আমি নামাজে বের হয়ে যাই, তোমার বৌমাকে ডাকি, সে ওঠে না। আমি নামাজ পড়ি, আবার ডাকি, সে তাও ওঠে, নামাজ পড়ে না। তাকে নামাজ পড়াতেই পারি না। তখন আব্বা কি বলবে? বউ তালাক দিয়া দে না, একটু বোঝা, একটু ধৈর্য ধর। কি বলবে? কথা বলে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আর একটু দেরি করো, একটু বোঝাও, বউকে ছেড়ে দে, এই কথা বলবে না। কথা ঠিক কি না? আবার 15 দিন 20 দিন চলে গেল। বাবার কাছে বলতেছে, বাবা কেমন বিয়ে করাইছো, কেমন বউ এনে দিছো, কেমন বউ এনে দিয়েছো। আমার একটা কথাও শুনে না। আমি টাইমে যাইতে বলি, সে যায় বামে, আমার একটা কাজও করে না, আমার কোনো কথা শোনে না, আমার কথার বিপরীত কাজ সে করে। আব্বাই বলবে না যে তালাক দিয়ে দে, আব্বাই বলবে যে একটু বোঝা, একটু ধৈর্য ধর, একটু দেখ, ঠিক হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আর 1 মাস পরে বাবাকে বললেন, বাবা আমি জানতে পেরেছি বিয়ের আগে ওর সাথে আর একটি ছেলের সাথে সম্পর্ক ছিল। আমি শ্বশুর বাড়ি গিয়েছি বেড়ানোর জন্য, ও বাবার বাড়ি বেড়ানোর জন্য গিয়েছে। আমি শ্বশুর বাড়ি গিয়ে দেখি সে বাড়ি নাই। খুঁজতে খুঁজতে খবর নিতে নিতে দেখলাম তার আগে যে
আমার বিয়ের আগে যে ছেলের সাথে সম্পর্ক ছিল সে তার সাথে ঘর থেকে বের হয়ে গেছে। খুঁজতে খুঁজতে চলে গেলাম, দেখলাম হোটেলে গিয়ে সে রাত্রি যাপন করছে। আব্বাই তখন বলবে না একটু ধৈর্য ধর, আব্বাই বলবে যে এই বউ আর রাখা যাবে না, কারণ হলো দুশ্চরিত্রা, নারীর গর্ভ থেকে ভালো সন্তান আশা করা যায় না। তখন বাবা বলবে যে তালাক দিয়ে দে, বউ ছেড়ে দেন। কেন তালাক দিবে? কেন তালাক দিবে? কারণ যখন আলহামদুলিল্লাহ কবুল করে যখন স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে, তখন একক অধিকার স্ত্রীর উপর একমাত্র স্বামীর। এই জন্য আপনি হলো স্ত্রীর স্বামী, স্ত্রী ওই মহিলার স্বামী হওয়ার কারণে তার ভিতরেও একজন অংশ নিয়েছে, অংশীদারিত্ব নিয়েছে। আপনিও তো স্ত্রীর স্বামী, এই জন্য অংশীদারিত্ব গ্রহণ করবে না সে ব্যক্তি। আল্লাহ তো এই পৃথিবীর স্বামী, আল্লাহর সাথে অন্য কারোর সাথে শিরিক করবে, আল্লাহ এটা গ্রহণ করবে না, আল্লাহ এটা গ্রহণ করবে না। আল্লাহ বলবে যা যা, দূর হয়ে যা, তোর মতো লোকের আমার দরকার নাই। আমলনামা সব বাতিল হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। তার হজ কোনো কাজে লাগবে না, নামাজ কাজে লাগবে না, দান সাদাকা রোজা কোনো জিনিস তার কাজে লাগবে না, সব বাতিল হয়ে যাবে। মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, তখন আল্লাহ তাআলা তার মুখ বন্ধ করে দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন মানুষ হাসরের ময়দানে উঠবে, মুখটাকে মোহর মেরে দিবেন, বন্ধ করে দিবেন। স্পিকিং পাওয়ার, কথা বলার বাক শক্তি আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। আমলনামাগুলো ইথারে ভাসতে থাকবে। এর আগে আমলনামাগুলো এই আকাশে বাতাসে ইথারে ভাসতে থাকবে। আমল যার ভালো ডান হাতে চলে আসবে, আমল যার খারাপ পিছন দিক দিয়ে হাতটি টেনে বাঁকা করে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, রিড ইউর বুক, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার নিজের জন্য তুমি নিজেই যথেষ্ট। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে তার নিজের কিতাব পড়বে। আল্লাহ তাআলা তার কিতাব যখন সে পড়বে, হাতে যখন দিবে, দেখবে তার আমলের খাতাগুলো, নেকের খাতাগুলো একেবারে সাদা হোয়াইট হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আল্লাহকে বলবে আল্লাহ আমার আমলনামাগুলো কই, আমার সওয়াবগুলো কই, 5 বার হজ করেছি, হজের সওয়াব কই, মসজিদে দান করেছি, দানের সওয়াবগুলো কই, রোজা রেখেছি, নামাজ পড়েছি, আবার নামাজের রোজার সওয়াবগুলো কই, এতিমের মাল, এতিমকে মাল দিয়েছি, টাকা দিয়েছি, তার আমার সম্পদগুলো কই, সওয়াবগুলো কই। আল্লাহ তাআলা বলবে যে তুমি মাজারে গিয়ে সিজদা করেছো, আমার সাথে অন্যের সাথে শরীক করেছো, মাজারে গিয়ে তুমি সিজদা করেছো, বিধায় তোমার সব কিছু বাতিল, কোনো কিছুই কাজে লাগবে না। যাও যাও, জাহান্নামে চলে যাও। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আবাদি আবাদিকালের জন্য জাহান্নামে চলে যাও, জাহান্নামে চলে যাও। এই জন্য ভাই সাবধান, শিরক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহের নাম হলো শিরক। নাম শুনেছেন মাদার তেরেসা, নাম শুনেছেন না? ইউরোপে ওনার বাড়ি, ভারতে সে থেকেছে, শান্তিতে নোবেল পুরস্কার সে পেয়েছে, জীবনে বিয়েটাও সে করে নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, সে এতিমদেরকে খাওয়িয়েছে, লালন পালন করেছে, শত শত এতিমখানা সে করে দিয়েছে। বিশ্বনবীর হাদিস হলো, কোন ব্যক্তি যদি এতিমের মাথায় আদর করে মহব্বত দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়, তাহলে তার মাথার যতগুলো চুল হাতের নিচরে পড়বে, অতগুলো নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে যদি এতিমকে লালন পালন করে, যদি কোন ব্যক্তি, আল্লাহ রাসূলের বক্তব্য হলো সে আমার পাশাপাশি, নবীদের পাশাপাশি সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, মাদার তেরেসা সে শত শত নয়, হাজার হাজার এতিমকে সে লালন পালন করেছে, দেখাশোনা করেছে, জীবনে বিয়েটাও করে নাই, নোবেল পুরস্কারের টাকাগুলো এতিমদের খাতে ব্যয় করেছে, তাহলে সে জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে না? কারণ তার ঈমানটাই নেই, সে মুশরিক,
আল্লাহর সাথে অন্য কারোর সাথে শরীক করেছে, এই জন্য তার ঈমানটা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক নামক জঘন্যতম গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমরা আগামী জুমায় থেকে আমাদের এখানে